আজকে আমি তোমাদের সাথে একদম অন্যরকম ভাবে পটল চিংড়ির রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। আর আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো পটল চিংড়ি। তো পটল চিংড়ি বানানোর জন্য প্রথমে আমি আলু আর পটলটাকে আগে থেকে কেটে রেখেছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো লবণটা দিয়ে তারপর আমি কেটে রাখা পটলগুলো আমি দিয়ে দেবো। এখানে আমি পটলগুলোকে একটু বড় বড় সাইজ করে রেখেছি। এরপর আমি ওর মধ্যে পরিমাণ মতন হলুদ দিয়ে পটলটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। তো পটলের কালারটা যখন একটু চলে আসবে তখন আমি পটলগুলোকে তুলে নেব। আর এই সময় তোমরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলো না। তো দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে, পটলগুলোকে তুলে নিয়েছি। এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আলু। তো এখানে আমি দুটো বড় সাইজের আলু কেটে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। এরপর ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আলুটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। তো এই যে দেখো আলুটা আমার ভালো মতন ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুটাকে তুলে নেব। আলুগুলো তোলা হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ। আর চিংড়ি মাছটা দিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন একটুখানি লবণটা দিয়ে তারপর চিংড়ি মাছটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো এখানে আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ ইউজ করেছি, তোমরা চাইলে ছোটো বড়ো যে কোনো চিংড়ি মাছ দিয়ে এটা করে নিতে পারো। তো দেখো চিংড়ি মাছটা আমার ভালো মতন ভাজা হয়ে গেছে। এখানে আমি 4-5 মিনিটের মতন চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি চিংড়ি মাছটাকে একটা আলাদা পাত্রে তুলে নেব। চিংড়ি মাছটা তোলা হয়ে গেলে এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর আমি ওর মধ্যে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা। আর এখানে আমি হাফ চামচের মতন গোটা জিরে দিয়ে দিয়েছি। এরপর হালকা একটু নাড়িয়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। তো পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো, এখানে আমি 1.5 ইঞ্চির মতন আদা, 4-5টার মতন রসুন, আর ওর মধ্যে লঙ্কা আর টমেটো দিয়ে একটা পেস্ট করে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। এরপর ভালো করে আবার 2 মিনিটের মতন এই মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর মশলাটার থেকে একটু তেল ছাড়া শুরু করলে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো, এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, ওর মধ্যে হাফ চামচের মতন একটু ধনে গুঁড়ো, আর ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন একটু লঙ্কার গুঁড়ো। তো লঙ্কাটা তোমরা যেমন খাবে সেই বুঝে একটু দিয়ে দেবে। এরপর ওর মধ্যে পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো গরম মশলা। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার মশলাটাকে একটু কষিয়ে নেব। তো 2-1 মিনিটের মতন ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো, এখানে আমি কাজু আর দইকে একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে তারপর আমি ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এই সময় আমি গ্যাসটাকে একদম কম করে রাখবো। তো এখানে 2 থেকে 3 মিনিটের মতন এই মশলাটাকে ভালো করে কষাবো। আর এই সময় টেস্টটা ব্যালেন্স করার জন্য ওর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচের মতন একটুখানি চিনি। এরপর নাড়িয়ে চাড়িয়ে মশলাটার থেকে যখন তেল ছাড়া শুরু করবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটল আর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এরপর ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে এরপর পটল আর আলুটাকে কিন্তু মশলার সাথে ভালো মতন একটু কষাতে হবে। তো দেখো 3 থেকে 4 মিনিটের মতন একটু ভালো মতন কষিয়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো দিয়ে তারপর আবার ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে এরপর আমি ঢাকা দিয়ে পটল চিংড়িটাকে ভালো মতন একটু হতে দেব। তো এখানে 2-3 মিনিটের মতন একটু পটল চিংড়িটাকে ভালো মতন একটু ঢাকা দিয়ে কষিয়ে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো জল। তো এখানে আমি উষ্ণ গরম জল দিয়েছি, এখানে 1.5 গ্লাসের মতন জল দিয়েছি। এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটু ফুটতে দিতে হবে। যখন ভালো মতন ফুটে উঠবে তখন সবার লাস্টে ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন একটুখানি ঘিটা দিয়ে এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলে আমাদের পটল চিংড়ি কিন্তু একদম রেডি। তো রেসিপিটা অবশ্যই ট্রাই করো, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আজকের মতন তাহলে টাটা।